এই গাছটা খুব উপকারী গাছ। আমরা বলি কেদারে গাছ। এই গাছটার যদি এই ডালটা ভেঙে ফেলি দুধের মতো আঠা বেরোবে। এই আঠাটা 50 হয়, হুম তাহলে 15 বছর পর আমি কাজ করতাম। 35 বছর। 35-40 বছর হয়েছে। আপনার মিস্ত্রি কাজের বয়স 40 বছর। হ্যাঁ। আপনি তো অনেক অভিজ্ঞ মিস্ত্রি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা। গত রাত থেকে বৃষ্টি হইতেছে, টিপ টিপ করে বৃষ্টি। এখন একটু ওয়েদারটা শুষ্ক হয়ে গেছে, একটু ভালো হয়েছে। এই যে রোদ রোদ ভাব, রোদ নাই আবার রোদ রোদ ভাব আর কি, অনেকটা পরিষ্কার ওয়েদার। বেশি বৃষ্টি আসলেও ভালো লাগে না, আবার বেশি ভ্যাপসা গরম পড়লেও ভালো লাগে না। কোন দিকে যাবেন? বেশি আবার শীত লাগলেও ভালো লাগে না। মানুষের শরীরটা আসলে কোনো কাজেরই না, কোনো কাজেরই না। আর এই শরীর নিয়েই আমরা অহংকার, গরম, বড়লোকি কত কি করে থাকি। আমরা ভাবি না আমাদের মৃত্যুর করে একদিন ঢলে পড়তে হবে। আমরা যে কেন এমন হইতেছি তাও জানি না। এই হলো অবস্থা। বাড়িতে মিস্ত্রি আসছে, জানালা কাটার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। জানালা কাটতেছে আর কি। ঘরের 2টা ঘরের জানালা, চোখের মুখের দিয়ে রোদ ধরে, 2টা ঘরে জানালা কাটতেছে আর কি। জানালা না দিলে তো ছোট বাচ্চা আছে, গরমে কুলাতে পারবে না, থাকতে পারবে না। রোদ আবার চোখে ধরে। এই গাছটা খুব উপকারী গাছ। আমরা বলি কেদারে গাছ। এই গাছটার যদি এই ডালটা ভেঙে ফেলি দুধের মতো আঠা বেরোবে। এই আঠাটা দাঁতের গোড়ায় লাগাই দিলে দাঁত অনেক শক্ত হবে, মজবুত হবে। এবং এর ডাল দিয়ে যদি কেউ দাঁত মাজে, যার দাঁতের গোড়া দিয়ে অনেক পায়ুরিয়া টায়ুরিয়া অনেক কিছু হয়, দাঁতের সমস্যা, তাদের জন্য এই গাছ। এইটা হচ্ছে আমার ছোট ভাই। আর একটা কথা, এই গাছটা আর একটা জিনিস আছে, এই গাছের আর একটা উপকারী আছে, সেটা হলো কি, যাদের মেহরোগ, এর আঠা খাইলে তাদের মেহ একদম চিরতরে শেষ। এটা একটু বলে দিই, আমার ছোট ভাই, খালাতো ভাই এনে এটা লাগাইছিল, ওর মেহ ছিল, ও এটা এনে লাগাইছিল, ও খাইছে আঠাগুলা এবং ও ভালো হয়ে গেছে। নতুন পানিতে হাঁসের খেলা, হাঁস খেলাধুলা করতেছে নতুন পানিতে। বৃষ্টির পানি পাইছে তো। অনেকেই আমার ছেলেকে দেখতে চেয়েছেন যে আপনার ছেলেকে দেখান না কেন, আপনার ছেলেকে দেখান না কেন। আমার ইচ্ছা যে আপনাদের দেখাই, আমার ইচ্ছা, সত্যি মন থেকে ইচ্ছা। কিন্তু ওর ওর শরীরেও যে কী যেন বলে, মাসি পিসি না কি বলে, ওগুলো উঠছে। তো গ্রামের মা খালারা বলতেছে যে এখনই দেখানোর দরকার নাই, মাসি পিসি উঠে গেছে, এগুলো ভালো হইলে তারপর দেখাইও। তো পরে ভাবলাম যে না, তাছাড়া ফির মাথা নেড়া করে দেওয়া হয়েছে ওর আকিকার পরে, আকিকার একদিন পরে মাথা নেড়া করেছে। আকিকার দিনে মাথা নেড়া করার কথা ছিল, কিন্তু ওর ওই মাথায় ওগুলো উঠে গেছে। পরে অনেক কৌশলে আর কি ওগুলো তুলে ফেলছি, মাথা নেড়া। এখন আল্লাহর রহমতে সুস্থ। তখনই সুস্থ, ওগুলা নাকি ওই যে পেটের মধ্যে থাকে, তো নতুন ওয়েদারে আসে, নতুন পরিবেশে আসলে ওগুলা নাকি হয় ছেলে বাচ্চা কাচ্চাদের শরীরে। এটা নিয়ে নাকি ডাক্তাররা বলছে এটা ভয়ের কিছু নাই, এগুলো হবেই, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, টেনশন করা যাবে না। আর তারপরে হচ্ছে ওষুধ দিছে, সেগুলো ওষুধ খাইছে, খাওয়ার পর এখন সুস্থ, ওগুলো কমে গেছে, অনেকটাই কমে গেছে। তা ভাবলাম যে একবারে সুস্থ হোক, মাথার চুল টুল গজাক, তারপর আপনাদের দেখাবো। কিন্তু অনেকেই কমেন্ট করেন, অনেকেই বলেন যে দেখান না দেখান না। তো এই হলো আমার সন্তানের ছবিটা আজকে দেখাই আপনাদের। ছবিটা দেখলে আপনাদের তো মনটা একটু একটু বলবেন যে আসলে কার মতো হয়েছে, একটু কমেন্ট করে বলবেন যে ছবিটা, আমার ছেলের ছবিটা।
এই যে আমি এখন যে স্ক্রিনে দেখেন ছবিটা দিচ্ছি, এটা হচ্ছে আমার সন্তান। আর এই সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আর সন্তান কার মতো হলো দেখতে একটু বলবেন। আর হচ্ছে কি বলবো, আমরা তো অনেক খুশি, নতুন মেহমান বাড়িতে আসছে। আর বাড়িটা শূন্য শূন্য লাগতেছিল, এখন পূর্ণতা পেয়ে গেল আমাদের বেবি। এই বেবিটা আপনারা দেখলেন বা দেখতেছেন, এই হলো অবস্থা। আর সবাই দোয়া করবেন। আর এরপরে অবশ্যই আপনাদেরকে একদম বাস্তবে নিয়ে আসবো। ছবিটা দেখানোর একটা উদ্দেশ্য কি, এই ছবিটা দেখাইলাম, এটা একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে আপনাদের মনটা একটু হলেও ইয়ে হয়ে গেল যে না, অন্তপক্ষে ছবিটা তো দেখতে পারলাম। আর মাসি পিসি ভালো হচ্ছে, হয়ে গেছে অবশ্য, হয়ে গেলেই আমরা অতি শীঘ্রই আর কি আর রাইয়ানকে নিয়ে আসবো আপনাদের সামনে, আর রাইয়ানের মাকেও নিয়ে আসবো আপনাদের সামনে। এই হলো অবস্থা। আর ওয়েদারটা আজকে ভালোই, সকালবেলা ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার, ভালো লাগতেছে। কাঁঠাল গাছে অনেক সুন্দর কাঁঠাল, ফল ফুলের সময় এখন তো, এই কারণে আর কি গাছে গাছে ফল ফুল অনেক কিছু সুন্দর দেখা যায়। গ্রাম দেখার সময় হচ্ছে এখন, এই যে বর্ষাকাল আসতেছে। আর ময়নার ছবিটা জন্মের পর উঠানো হয়েছে, এটা উঠায় রাখছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কার মতো হয়েছে দেখতে। আর বাড়িতে মিস্ত্রি আছে, দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। মিস্ত্রিরা কাজ করতেছে অবশ্য, জানালা ঠিক করব, ওই আমার টয়লেটটা বেড়াটা ঠিক দিতে হবে, এগুলো ঠিক করতে হবে। এলো অবস্থা। মামার এই মিস্ত্রি কাজের বয়স কতদিন? হুম আমাদের বই বছর অবশ্য পাইবেন মানে কত? 6 সেপ্টেম্বর যুদ্ধ হওয়ার কয় বছর হবে? 6 সেপ্টেম্বরে যুদ্ধ, ওইটা তো 66 সালের কথা নাকি না? বই বছর পান নাই? হ্যাঁ, ওইটা বই বসতে পাইছিলাম। তা আপনার বয়স কত? ওই যে 6 সেপ্টেম্বর যুদ্ধের সময় 20 দিন সাদরি পালাইছে। 20 দিন সাহায্য পালাইছিল। আপনার এই মিস্ত্রি, তাহলে মন করি মিস্ত্রির কাছে বয়স যদি মন করিস 50 হয়, তাহলে 15 বছর পর আমি কাজ করতাম। 35 বছর। 35-40 বছর হয়েছে। আপনার মিস্ত্রি কাজের বয়স 40 বছর। আপনি তো অনেক অভিজ্ঞ মিস্ত্রি। আমি তো মগলাটে তো প্যান ফিনার থেকে উড়ে হ্যাঁ আসি। এই অবস্থা। আমাদের মুরগিগুলা প্রতিদিন ডিম দেয়, দুইটা তিনটা করে ডিম দেয়, কিন্তু ইয়েতে বসে না, বাচ্চা উঠানোর জন্য যে এটা কী বলে, বাতে বসে না কি আমাদের আঞ্চলিক ভাষায়, সেটা বসে না। তো যাক আলহামদুলিল্লাহ, 3টা করে ডিম দিলেও খারাপ কি, 3-15-45 টাকা করে ডিম পাইতেছি আমরা। তা আসলে টাকার হিসাব করা যাবে না, এখানে হিসাব করতে হবে পুষ্টিগুণে ভরপুর। মানে আমরা হচ্ছে ডিম প্রতিদিন হচ্ছে ডিম খাইতে পারতেছি, দেশি মুরগির ডিম। আবার কথা শুনতেছে দেখেন সবগুলোই দাঁড়ায় দাঁড়ায়। দেশি মুরগির ডিম খাওয়ার একটা মজাই আলাদা, স্বাদটাই কিন্তু আলাদা, স্বাদ আছে, তারপর পুষ্টিগুণও আছে। আর দেশি মুরগি ফার্মেরগুলো কিন্তু অতটা মজা লাগে না। এখানে আমাদের 2টা, বাকি হলো 3টে মানুষের, এগুলো বাচ্চা, বড়গুলো আছে আলাদা। এই জন্য মুরগির ঘর করবো এবার, মিস্ত্রি রাখছি, এই জন্য মুরগির ঘর বানাবো। আর গ্রামে শুধু ঝগড়া, বুঝছেন? গ্রামে থাকবেন কি, একটু যে বাড়িটা দূরে নিয়ে যাব, একটু ফাঁকে নিয়ে যাব, সেটাও পারতেছি না। ওই যে বাড়ির পাশের বাড়ি প্রচণ্ড ঝগড়া করতেছে, ওইটা দেখা দেখি আমার মাও তো ঝগড়া করে। আমার মা মানে ভালো, মিথ্যা কথা না, আমার মা কিন্তু ভালো, কিন্তু ওইটা দেখতে দেখতে এমন একদিন শুরু করবে ঝগড়া, এই ঝগড়ার কোনো শেষ নেই। আমার মা ফির ভয়ানক
মানে কীরকম ভালো যখন থাকবে ফেরেশতা, আর যখন ঝগড়া শুরু করবে তখন মনে করবে ওনার সাথে ইবলিশ শয়তানও পাবে না, এমন ঝগড়া শুরু করবে। এই হলো অবস্থা। এখন আমি যাই করি, গ্রামে থাকতে চাই ঠিক আছে, কিন্তু গ্রামের বাড়ি ঘর দুয়ে করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, জমি জমা কিনতে হয়। এখন জমি জমা কিনতে গেলে আজকের কথা এত টাকা পাই কই? সংসার চালাই ঠিক আছে, ইনকাম করে সংসার চলে, কিন্তু জমি জমা কেনা কি মুখের কথা নাকি বলেন? এটা কি সম্ভব? তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কোন কই জানবে রে? হ্যাঁ, যাও যাও যাও, আমার বেটাকে দেখি শুধু। মিষ্টি তো বাড়ির থাকে, মিষ্টি তো আর ঘাটার থাকে না।